শুরু করি নির্মলাবাবু আপনার কাছ থেকে। এমন একটা অভিযোগ এমন সময় হঠাৎ করে এসে পড়লো যখন आरजी कर चापा दीते एक बार उत्सव। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আরেকবার বন্যার কথা বলে বন্যার প্রসঙ্গ সামনে এনে প্রবলভাবে প্রত্যাখ্যাত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা তো ব্যাকফায়ারই করে গেল। জগন্নাথ বাবুরা কি সব চিঠিফিটি দেখালেন সরাসরি ডিএমদের, ডিভিসির। এখন এই একটা সময়ে হঠাৎ করে এমন একটা ঘটনা সামনে এলো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সরাসরি কাউকে পুলিশের কাছে অভিযোগ লিপিবদ্ধ করতে পাঠানো হচ্ছে। যে সে লোক নয়, মেয়রের দফতরের ওএসডি। মেয়র জানেন না, সংবাদ মাধ্যম থেকে জানছেন, আবার জানার পরে বিশ্বাস করছেন না এমন কাজ তিনি করে থাকতে পারেন বলে। নির্মলাবাবু, তৃণমূলে কি সত্যি দুর্নীতিকে কেন্দ্র করে মুষল পর্ব চলছে একেবারে শীর্ষে? দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে গেছে, একটা বাতাবরণ তৈরি হয়েছে যে তৃণমূল তোলাবাজির দল, তৃণমূল কাটমানি নেওয়ার দল, তৃণমূল দুর্নীতি পরায়ণের দল। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি বিচার করতে আরম্ভ করেন তাহলে এই বিচারটা খুব দূর এগোবে না। যদি এর কোনো সূক্ষ্ম বিচার করেন তাহলে দেখবেন যে এটার মধ্যে একটা কোনো বাস্তবতা আছে। যে ঘটনাগুলো হয়েছে, যেটা হয়েছে এখানে অয়ন ঘোষ দস্তিদার, যিনি বোধহয় কমপ্লেনটা করেছেন, ঠিক, এবং কালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেনটা করা হয়েছে। এখানে লড়াইটা দুজনের মধ্যে নয়, এটা লড়াইটা একেবারেই মানে চলে গেছে আরও বৃহত্তর পার্সপেক্টিভে, যেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিম। কিন্তু আমাকে দুটো কথা বলুন, সেটা দর্শকরাও বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে তোলাবাজি করা যায় এটা প্রমাণ হলো তো? সেটা প্রমাণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেরই লোক। কিভাবে? তার কারণ হচ্ছে ওই যেটা বারবার বলছেন, যেটা ফিরহাদ হাকিম, যে আমাকে তো জানালেই পারতেন, ওখানে গিয়ে পুলিশে গিয়ে কমপ্লেন করার তো দরকার ছিল না, আমি যা ব্যবস্থা নেবার নিতাম। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে প্যাঁচে ফেলতে গিয়ে নিজে প্যাঁচে পড়লেন না তো? আপনার নামে টাকা উঠছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনাদেরই দলের একজন সিনিয়র লিডার, যে কিনা কলকাতার মেয়র, তার ওএসডির বিরুদ্ধে অভিযোগ করছে আপনারই লোক। সুতরাং এটা আপনাদের একদম অন্তর্দলীয় কোন্দল। বিরোধীরা এর সুযোগ নেবে, এটা একটা বিরোধীদের কাছে ফুল টস। আপনি বলছেন এর মধ্যে প্রমাণ হয়ে গেল একটাই কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা ওঠে না। তাহলে সেটা যদি প্রমাণ হয়, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও টাকা ওঠে, এই প্রমাণটাও হতে পারে কেউ একটা। কিন্তু মুশকিলটা একটাই, যে তৃণমূল দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স্যাক্টলি বিরাগ ভাজনটা কে আজ অবধি বোঝা যায়নি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিটি উনি বুঝতে দেননি। তার জন্য কি বিরাগ ভাজন তৈরি করার চেষ্টা চলছে? বিরাগ ভাজন যে তৈরি, এই অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ফিরহাদ হাকিমের ওএসডি টাকা আমি বলছি, তাহলে কি ফিরহাদ হাকিম একটু বিরাগ ভাজন হতে পারে? না না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের ডিফারেন্সটা আজকের নয়। যখন মেয়র হবার ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে আমরা জানি বাবুল সুপ্রিয় মেয়র হোক, কিন্তু সেটা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিমান করে চলে গিয়েছিলেন, দিল্লিতে ছিলেন যখন উনি শপথ নেন। সুতরাং এই লড়াইটা আজকের লড়াই না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম তৃণমূলের সপ্তরথীর লড়াই আজ নতুন নয়, পুরনো লড়াই। এই লড়াইটা বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বন্যা, আরজি করের মতো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আর অন্য জিনিসগুলো অন্যদিকে, সবটাই তার অ্যাগেনস্টে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিম কতটা ইম্পর্টেন্ট আপনি আমাকে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা ইম্পর্টেন্ট যে আজকে পুলিশে গিয়ে কমপ্লেন করতে হচ্ছে? তার মানে এখানে দলের মধ্যে একটা কোনো ইকুয়েশন কাজ করে, যে ইকুয়েশনটা সবসময় একটা ডাইভার্সনারি ট্যাকটিক্সের মধ্যে যায়। অনির্বাণ, এই কথাটা বলবোই, এটা স্বীকার করতে বোধহয়
আমাদের কারোরই বাধা নেই। জগন্নাথ দাও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। জগন্নাথ দা এর আগের আমলে মানে বাম আমলে যদি কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে শাসক দলের অভিযোগ উঠতো, আমরা দেখতাম ব্যাপারটা পার্টির মধ্যে প্রায় মিটে যায়। পার্টি তদন্ত কমিশন বসায়, পার্টি বিচার করে, পার্টি বলে দুর্নীতিগ্রস্ত বলে বার করে দেওয়া হলো। কিন্তু সেই লোকটার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা কেন হলো না, এর উত্তর কখনো আমরা পেতাম না। সেদিক থেকে অনির্বাণ, সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা অভিযোগ জানাতে এসেছিলেন, তিনি বিষয়টা পার্টির ভিতরে মিটিয়ে না নিয়ে বা ফিরহাদ হাকিমকে ফোন করে জানিয়ে দলের মধ্যে ব্যাপারটা মীমাংসা করে না নিয়ে, তদন্ত কমিশন তৈরি না করে সরাসরি পুলিশের কাছে পাঠিয়ে একটা অত্যন্ত নৈতিক অবস্থান নিয়েছে, বুঝলাম। কিন্তু এই নৈতিক অবস্থানটা দুর্নীতির বিরুদ্ধে তিনি কি নিতান্ত নৈতিক কারণে নিলেন নাকি রাজনৈতিক কারণে নিলেন? আপনার কি মনে হয়? দেখুন, যেভাবে দেখতে চান, ফিরহাদ হাকিমের ওএসডি না হয়ে, জিজ্ঞাসা করছি বাই চান্স ধরুন ফিরহাদ হাকিমের ওএসডি নন, এমন কারোর ওএসডি যিনি ববি হাকিমের, মাফ করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কাছের নেতা, একই জিনিস করতেন কি? দেখুন, সেটা তো স্পেকুলেটিভ প্রশ্ন হয়ে গেল। তার একটা স্পেকুলেটিভ উত্তর আমি আমার সুবিধা মতো দিতেই পারি, কিন্তু আমি দেবো না। আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে নির্মলদা যে কথাটি বলে শুরু করলেন, যে তৃণমূলের সঙ্গে দুর্নীতির একটা অভিযোগের প্রশ্নে যে তারা মাঝে মাঝেই অভিযুক্ত হচ্ছেন রাজনৈতিকভাবে, এটা নির্মলদা একদম ঠিক বলেছেন। কিন্তু উল্টো দিকটাও একই সঙ্গে রয়েছে যে যতই অভিযুক্ত হচ্ছেন তার কোনোটাই প্রমাণ তো দূরের কথা, ট্রায়াল স্টেজ অব্দিও যাচ্ছে না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হেভিওয়েটদের কথা বলি, খুচরো নেতাদের কথা বাদ দিই, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চ্যাটার্জি বাদ দিয়ে প্রত্যেকেই বেল পেয়ে গেছেন। এবং শুধু বেল পেয়েছেন তাই নয়, দেখুন ইডির মামলায় অনুব্রত মণ্ডল যে রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে বেল পাচ্ছেন, সেখানে চার্জশিটের যে তথ্য কোর্ট উল্লেখ করে দিচ্ছে যে 2009 সালে অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হয়েছিল 2015 সালে গরু পাচার হবে বলে। এটা ইডির চার্জশিটের কথা উল্লেখ করে তারপরে অনেক অবজারভেশন রয়েছে যে অত্যন্ত দুর্বল তথ্য প্রমাণ ইত্যাদি, তারপর তাকে বেল দেওয়া হচ্ছে। তা আপনি ভেবে দেখুন যে তৃণমূলের যে হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এতবার এসছে, তার কোনটা সত্যি মিথ্যা আমি বিচারে গেলামই না। আমি শুধু এইটুকু দেখতে পেলাম যে 2 বছর, 1.5 বছর, 1 বছর ধরে সবাই জেলে থেকেছেন। নারদার মামলার সময় আমরা রোজভ্যালি মামলার সময় আমরা দেখেছিলাম, এবং তারপরে তারা জামিন পেয়ে গেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি যে ইডির দাবি যে বামফ্রন্ট আমলে 2009 সিপিএমের রমরমার সময় নাকি অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হয়েছিল যাতে 2015 সালে গিয়ে গরুগুলো পাচার করা যায়। এই যদি ইডির চার্জশিটের অভিযোগের সারবত্তা হয়ে থাকে, আপনি আমাকে বলুন নির্মলদা যে দুর্নীতির কথা বলে আসছেন, তৃণমূলের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত ইত্যাদি, তার উল্টো দিকটা যদি আমি এইটা বলি যে অত্যন্ত না যাই হোক, মানে হ্যাঁ অভিযোগের কথাই বলি, আমি উল্টো দিকটা যদি এইটা বলি যে অভিযোগের সারবত্তাগুলি এতই ঠুনকো যে চার্জশিট এরকম হাস্যকর দাবি করতে হচ্ছে ইডিকে এবং জামিন হয়ে যায়। বুঝলাম। আমার একটাই প্রশ্ন অনির্বাণ, এই চার্জশিটগুলো থাকা, এই অভিযোগগুলো জিয়ে থাকা, ইডি সিবিআই এর খবরে থাকা, এটা কি তৃণমূলের ভিতরেও এখন কিছু লোকের খুব পছন্দের হয়ে গিয়েছে? দেখুন, ইডি সিবিআই মানে এই দুর্নীতি থেকে একটা তাস আপনাদের দলে ক্ষমতা দখলের জন্য। দেখুন, দুর্নীতির অভিযোগ আর দুর্নীতি অ্যাকচুয়ালি হওয়া দুটো তো সবসময় এক নয় তো, সেই কারণে তো জিজ্ঞাসা করছি। এইখানে ধরুন প্রথম যখন ইডি সিবিআই ফিরহাদ হাকিমের ওএসডি সত্যি টাকা তুলেছিলেন কিনা সেটা অনেক পরের কথা, কিন্তু আপাতত ফিরহাদ হাকিমকে কলকাতার মেয়র পদে যদি কারোর অপছন্দ হয়, তাকে সরানোর জন্য তার ওএসডির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ বিরাট বড় অভিযোগ। দেখুন, পুলিশে কমপ্লেইন হয়ে গেছে, অভিযোগ করে থাকেন, অভিযোগ যদি কেউ করে থাকেন, পুলিশের কাছে অভিযোগ গেছে, তারা তদন্ত করবেন, করে তাদের মধ্যে রিপোর্ট দেবেন, সেটা তার আইনি প্রক্রিয়া। হ্যাঁ, যার ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নির্মলদার কথা সূত্র ধরে আমি আসছিলাম যে দুর্নীতিটাকে আপনারা কোটেশন মার্কের মধ্যে রেখেছেন, এইটা তো একটা বড় ইস্যু থেকেছে রাজনৈতিকভাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সিপিএম এবং বিজেপির যৌথ প্রযোজনায় মামলাগুলি তদন্ত ইডি সিবিআইয়ের হাতে চলে গেছে এবং তার ফলাফল কি হচ্ছে কিন্তু অনির্বাণ দেখতে পাচ্ছি। অনির্বাণ এখানে এবারের অভিনবত্ব এখানেই